কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ভোলা মাছের পাতুরি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চটজলদি কি তাড়াতাড়িভাবে কীভাবে রেসিপিটা তৈরি করতে হয় সেটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। রেসিপিটা বানাতে লাগছে ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কলা পাতা, আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি। আর এখানে দুটো ছোট দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 5টা মতন, আর এখানে নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন। আর এখানে নিয়েছি কালো সর্ষে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, এখানে নিয়েছি তিল আর মগজ। আর রান্নাটা করব টোটালি সর্ষের তেলে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা ঢেলে দেব। এটা একটু পেস্ট করে নেব ভালো করে। এবার মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। মশলাটাকে পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। ভালো করে কাচিয়ে নামিয়ে নিয়ে আবার এই মশলাগুলোকে পেস্ট করব। এখানে মানে পোস্ত সর্ষেটাকে আর কি পেস্ট করে নেব। এবার এই মিক্সার জারটাতে, যে মিক্সির জারটাতে আমি পেঁয়াজ রসুনটা পেস্ট করলাম, তার মধ্যেই আমি এই মশলাগুলো ঢেলে দেবো। ভালো করে ঢেলে দিয়ে পেস্ট করে নেব। গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি চান পরেও মেশাতে পারেন। একটু নুন দিয়ে আর কি পেস্ট করবো, একসাথেই দিয়ে দিলাম। এতে পেস্টটাও ভালো হয়, কালারটাও সুন্দর আসবে। একটু সামান্য জল দিচ্ছি, এ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সব মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলোর মধ্যে এই পেঁয়াজ বাটাটা ঢেলে দেবো। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, এটা ঢেলে দিলাম। এখানে এই মশলাটাও ঢেলে দেবো। এই মশলাটা বাটার সময় জল অল্প অল্প দিয়ে বাটবেন, একবারে বেশি জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু মশলাটা বেশি পাতলা হয়ে যাবে। কলা পাতায় দিলে তখন অসুবিধা হবে। মশলাটাকে একটু ঘন করে বাটবেন। এই মিক্সারটা ধুয়ে আমি সামান্য একটু জল দেব পরে। এর মধ্যে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সামান্য দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা বুঝে দেবেন। এবার এই দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নেব। মাছগুলোর গায়ে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টাও রাখতে পারেন। একটু ম্যারিনেট করে রাখবেন, তাহলে খেতে ভালো হবে এবং মাছের গায়ে পুরো ঢুকে যাবে মশলাটা। আর এতে মাছটা ভাজার প্রয়োজন হয় না, মাছ ভাজবেন না। আমি কলা পাতায় একটা কলা পাতায় এরমভাবে মুড়ব না, আমি একটু অন্য পদ্ধতিতে করব। সবাই যেমন কলা পাতায় একটা করে মাছ মুড়ে করে, তারপরে কেউ ভাজে কেউ সেদ্ধ করে, আমি তা করব না। আমি অল্প অল্প পুরো মাছটাই কলা পাতার মধ্যে দেব, একটু অন্য পদ্ধতিতে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। ভালো করে স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের করতে খুব সুবিধা হবে। খুব সহজে চটজলদি করে ফেলা যায়, বেশি সময় লাগে না। একটা করে পাতা দিয়ে মুড়তে অনেক সময় লাগবে, তাতে অনেকটা সময় যায়। আপনারা এরমভাবেও করতে পারেন যেভাবে আমি করছি। তাই দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভালো করে মেখে নিলাম। এখানে যে সর্ষেটা আছে, এই সর্ষেটাকে মিক্সার জারে যেটুকু লেগে আছে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এটার মধ্যে দেব। দেখুন বন্ধুরা, এবার মিক্সিটা ধুয়ে নিয়েছি ভালো করে। এক হাতে ভিডিও করতে করতে আমার ভালো স্ট্যান্ড নেই,
এক হাতে তাই ভিডিও করি আর এক হাতে সব কাজগুলো করি, তাই একটু সামান্য অসুবিধা হয়। হয়তো আপনাদের ভিডিওগুলোর জন্য ভালো লাগে না, কি করব, আমি খুব একটা ভালোভাবে করার চেষ্টা করি, হয়তো হয় না। একটু প্লিজ শেয়ার করবেন, তাহলে আমার ভালো হয়। আমি চেষ্টা করছি একটা স্ট্যান্ড কেনার, স্ট্যান্ড কিনে তারপরে ভিডিওগুলো স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা রেখে করব। আমি একা একাই এডিট করি, তাই খুব একটা ভালো এডিটও করতে পারি না। অ্যাকচুয়ালি আমি একা একাই সব করি, কেউ এখানে হেল্প করে না। আমার ছেলে মাঝে মাঝে এডিট করে দেয়, ও একটু হেল্প করে, এছাড়া কেউই হেল্প করে না। ও তো ছোটো, খুব ভালো পারে না, যেটুকু পারে ও সেটুকুর মধ্যেই আমি এডিটিং করে দিই রেসিপিগুলো। ভালো ইউটিউবারদের মতন অত ভালো এডিট করতে পারি না, আর ছেলেও অত ভালো পারে না, ও তো ছোটো মানুষ। ঠিক আছে, বাদ দিন। আপনারা এরমভাবে মেখে আধা ঘন্টা রেখে দেবেন। 10-15 মিনিট 15 মিনিট মিনিমাম রাখবেনই। যদি কেউ বেশিক্ষণ সময় পারেন রেখে দেবেন, তাহলে মাছের মধ্যে পুরো মশলার যে ফ্লেভারগুলো পুরো ঢুকে যাবে। তারপরে আমরা এটা কলা পাতায় দেবো। এরপরে আমি কলা পাতায় সামান্য করে একটু তেল মাখিয়ে নেব, হালকা করে। চলুন পরের স্টেপটা দেখান। এবার আমি কলা পাতায় একটু অল্প করে সব কলা পাতাগুলোতে তেল মাখিয়ে নেব। একটার মধ্যে একটু বেশি ঢাললাম। এটা থেকে এই তেলটুকুই সব কলা পাতায় মাখাবো অল্প অল্প করে। এরমভাবে মাখিয়ে নেব একের পর এক। কলা পাতাগুলো সামান্য, তারপরে আমি উনানে একটু সেঁকে নেব। সেঁকে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যাবে, তাতে মাছটা দিতে সুবিধা হবে। এভাবে সব কলা পাতাগুলোতে মাখিয়ে নেব। এবার কলা পাতাগুলোতে হালকা তেল মাখিয়ে নিয়ে আমি এরমভাবে একটু সেঁকে নেব প্রত্যেকটা কলা পাতা। এরম সেঁকে আপনি ডাইরেক্ট আগুনেও সেঁকতে পারেন, আমি চাটুতে দিয়ে সেঁকছি। সেঁকে নিলে কলা পাতাগুলো ভাঙবে না, মানে ফেটে যাবে না। কলা পাতা এমনিতেই খুব নরম হয়, তাড়াতাড়ি ফেটে যায়। ফেটে গেলে তখন মাছগুলো করতে অসুবিধা হবে। আপনি এই কাজটা তেল মাখানোর আগেও করে নিতে পারেন, তাহলে তেল মাখাতে আরও সুবিধা হবে। আমি আগে তেল মাখিয়ে নিয়েছি। ডাইরেক্ট আগুনে দিয়েও সেঁকে নিতে পারেন। এরমভাবে প্রত্যেকটা কলা পাতা সেঁকে নেব আমি। এখানে আমি একটু তাওয়াটাতে একটু মোটা ধরনের তাওয়া বসিয়েছি। এই তাওয়াটা আমার অনেকটাই নষ্ট হয়ে গেছে, এটা ছিল হাতের কাছে, তাই এটাই বসিয়ে নিলাম। তাওয়াতে বসালে আপনাদের উল্টাতে সুবিধা হবে, কড়াইতে বসালে উল্টাতে অসুবিধা হবে। তাই জন্য তাওয়াটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলাম, অল্প একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি কলা পাতাগুলোকে সাজিয়ে দেবো। এখানে একটা কলা পাতা দিলাম। আঁচটা একদম কমিয়ে নেবেন কড়াইয়ে। এই বিষের যখনই বসাবেন আঁচটা ভালো করে কমিয়ে নেবেন। নিচে একটু বেশি করে দিয়ে নেবেন কলা পাতা। এবার এর মধ্যে আমি মাছটাকে বসাবো। এবার মাছগুলোকে আমি একে একে বসাবো, পরপর পরপর সাজিয়ে দেব। বড় চাটু নিলে অনেকগুলো মাছ একসাথেই দিতে পারবেন। এখানে বেশি জল দেবেন না, বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। বেশি জল দিলে তাহলে বেশি মাছ থেকেও তো জুস বেরোবে, তুলতে অসুবিধা হয়ে যাবে। এরমভাবে মাছগুলো প্রত্যেকটা সাজিয়ে দিলাম।
এখানে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এই যে সর্ষের ঝোলটা এটাও দিয়ে দেবো, এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে মাছটা। যতটা জল কম দিতে পারেন, আমার একটু বেশি, সামান্য বেশি হয়ে গেছে। জল বেশি দিলে পাতাও বেশি লাগবে এতে। এইভাবে এটাকে নিভা জলে রেখে দিতে হবে। এর উপরে এবার আমি আবার পাতা দিয়ে দেবো। পাতাগুলো এরকমভাবে সাজিয়ে দেবেন, দিয়ে এটাকে ঢেকে দেবেন। আস্তে আস্তে এটা হতে থাকবে। বন্ধুরা, এবার আমি এই গামলাটা তুলছি। কলা পাতার জলটা, জুসটা ওপরে এসে হয়ে গেছে গামলার মধ্যে। একটু বেশি করে পাতা দিয়ে সাজাবেন, তাহলে সুবিধা হবে। এবার এটাকে আমি উল্টাবো। একটা থালা দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে দিচ্ছি। খুব সাবধানে করবেন, কারণ প্রচণ্ড গরম থাকে। এবার এরকমভাবে আবার ঢেলে দেব। এটাই একটু সাবধানে করতে হবে, যাতে তাড়াতাড়ি হয়। এই অবস্থায় আবার একটু ঢাকা দিয়ে দেবো। এরপরে এই পিঠটা হলে আমি নামিয়ে নেব। এবার থালাটা তুলে নিচ্ছি। এই সময় গরম থাকে, তাই একটু সাবধানে করবেন। আমি ডান হাত দিয়ে তুললাম। দেখুন পাতুরিটা হয়ে গেছে। পাতাটা তুলে আপনাদের দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামানোর পালা, নামিয়ে নেব। এই থালাটাতেই নামাবো। এই অবস্থায় এরমভাবেই রেখে দেবো। এখান থেকেই সার্ভ করব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি থালাটাতে পাতুরিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, গরম ধোয়া উঠছে। এখানে আমি লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। এভাবে পাতুরি বানিয়ে বাড়িতে এরকমভাবে এনজয় করতেই পারেন। খেতে খুব ভালো হয়, করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।